আসসালামু আলাইকুম সবাই। আজকে 4 এপ্রিল এবং শনিবার 2026 সাল। আমার বাসা থেকে ইসলামী মসজিদ প্রায় 3 থেকে 4 মিনিট দূরে। আপনাদেরকে প্রায় ইসলামী মসজিদের কথা আমি বলি এবং এখানে যারা টেম্পায় আছেন বা টেম্পা অধিবাসী অথবা ফ্লোরিডার লোকজন, ফ্লোরিডার সবাই ইসলামী মসজিদ সম্পর্কে জানেন, কারণ এখানে একটা খুব উল্লেখযোগ্য হচ্ছে একটা হিফস একাডেমি আছে ইসলামী মসজিদ। এটা ইসলামিক সেন্টার বলা হয়। অ্যাড্রেস হচ্ছে 7326 ইস্ট স্লাই টেম্পা ফ্লোরিডা 33610। আপনারা ইসলামিক সেন্টার টেম্পা দিলেই পাবেন। তো আমরা আজকে এখানে এসেছি, অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এটা সম্বন্ধে একটা শর্ট ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হিফস একাডেমি। এই যে এটা দেখতেছেন, এগুলো হলো পার্কিং এরিয়া, বিশাল বড় এরিয়া, প্রায় 8 থেকে 10 একর 15 একর। এটা হচ্ছে শুক্রবার দিন এখানে গাছ বিক্রি করা হয়। এখানে একটা সুন্দর একটা সবজির দোকান বসে, আর এখানে অনেক স্ন্যাক্স বসে, দোকানপাট বসে। এটা মেলার মতো হয় শুক্রবার দিন। আজকে শুক্রবার দিন না, অতএব আপনাদেরকে শুক্রবার দিন আমি আসলে ভিডিও করা যায় না, অনেক পরিচিত জন থাকে, সো ভিডিওটা করা অনেক সময় দুষ্কর হয়ে যায়। সো এইটা হচ্ছে মেইন বিল্ডিংটা যেখানে আমরা নামাজ পড়ি। এখানে আবার ইস্তেমা লাইব্রেরি আছে, বিশাল বড়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মেইন বিল্ডিং, নামাজ পড়ি আমরা। এখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, পুরুষদের জন্য আলাদা জায়গা আছে। আমি একটু ইতিহাসটা বলি, আমি যতদূর জানি, এর মধ্যে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে। 1970 সালের দিকে মুসলিম কমিউনিটির জন্য এখানে প্রথম এই মসজিদটা করা হয়। 1973-তে এটা আসলে এস্টাবলিশ হয়। পরবর্তীতে গ্র্যাজুয়ালি বড় হতে হতে এই অবস্থায় আসে এবং এটা ইনকর্পোরেশন হিসেবে রেজিস্ট্রি হয় 1979-এ। সো আপাতত এইটা হচ্ছে ইতিহাস। এখানে 2টা মেইন হল কমিউনিটি ক্লাব আছে, সেখানে প্রায় 800-900 লোক কোনো প্রোগ্রাম করতে পারে। আমরা একটু ভিতরে ঢুকি। আজকে যদিও মসজিদ, এখানে মসজিদের ভিতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে অজুখানা, বিশাল বড় অজুখানা বিশাল বড়। এরকম অজুখানা আরও আছে এখানে, পুরুষ মহিলা 2টা। এগুলো হচ্ছে জুতা রাখার জায়গা। হ্যালো স্যার, হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশন এরিয়া, এটা নতুন হয়েছে। এটা এখন এসি হয়ে যাবে। এই যে কার্পেট টার্পেট নিয়ে আসা হয়েছে, এটা নতুন। এখানে 500-600 লোক বসার জায়গা আছে এবং এখানে বসতে পারবে। এটা হচ্ছে মেইন মসজিদের মাঝখানে। আমাদের একটু ঘুরিয়ে দেখালাম। এই যে মানুষ দেখেন, মুসল্লিরা শনিবার দিন দুপুরবেলা এসে বসে আছে। এই যে কত বড় মসজিদ, অনেক লোক নামাজ পড়েন। সংখ্যাটা আমি বলতে পারবো না, অনেক লোক এখানে দেখেন। শুধুমাত্র যারা একটু সিক তারা এখানে বসেন। কত চেয়ার। সো এখানে আবার বাচ্চাদের জন্য জায়গা রাখা আছে, যারা বাচ্চা তাদের জন্য আলাদা, যাতে কোনো সাউন্ড না হয় প্যারেন্টসরা। তো আমি আপনাদেরকে মোটামুটি দেখালাম। এখানে সাউন্ডটা খুব সুন্দর সাউন্ড, এবং আমাদের যে ইমাম আছেন ওনার আলহামদুলিল্লাহ সূরা শুনলে এত মুগ্ধ হই আমরা, অসম্ভব সুন্দর। এই যে সবাই নামাজ পড়তেছেন। আর এখানে উপর হচ্ছে মহিলাদের জায়গা, মহিলারা উপরে বসেন, আবার ওদের জন্য একটা সেপারেট প্লেস থাকে। চলুন আমরা বাইরে যাই। আপাতত এটুকুই দেখালাম আমরা মসজিদের ভিতরে। সো আমরা এখন একটু কমিউনিটি হলটা যাব, যেটা হিফস একাডেমি। আসুন আমাদের সাথে। সম্ভবত কোনো একটা অনুষ্ঠান ছিল। এই যে দেখেন, আমি 2টা বাকলাভা নিয়ে গেলাম এবং পানি নিয়ে গেলাম। সো একটু মিষ্টি খাবো, এনার্জি লস হয়েছে। সো আমরা বেরো যাচ্ছি, আমরা হিফস খানাতে যাব এখন। মানুষ নামাজের জন্য আসছে। আচ্ছা, এটা হচ্ছে ওদের ক্যান্টিন। এটা হলো ক্যান্টিন এবং এই দেখেন কত বিশাল, এবং এটা এক্সটেনশন হচ্ছে। এখানে আবার অনেক থাকার জায়গা আছে, অনেক কিছু আছে, ওগুলো আমি নাই বললাম। এখানে প্রায় 400 থেকে 500 গাড়ি অনায়াসে রাখা যায়, পার্কিং করা যায়। এখানে খুব বিশাল বড় 2টা কমিউনিটি সেন্টার আছে। ওই দেখেন এক্সটেনশনের কাজ চলতেছে। ওয়ান অফ দ্য রিনাউন্ড হিফস বলতে যা বোঝায় এটা। সো আমরা চলেন ভিতরে যাই, হিফস যেটাতে আসছিলাম
একটা পাশ দিয়ে আমরা যাচ্ছি। খুব কুইকলি আমরা রিভিউ করতেছি যাতে আপনাদের পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবেন। সো এখানে আপনারা, আমি ওয়েবসাইটটা দিয়ে দিব লিঙ্কে, আপনারা ওখানে ঢুকে আরও আপনাদের যদি আরও কোশ্চেন থাকে বা আপনাদের এখানকার কোনো ম্যানেজমেন্টের সাথে কথা থাকে বা কারোর সাথে কোনো ইত্যাদি, এটা হচ্ছে ওদের ওদের অফিস, এটা হচ্ছে মেইন বিল্ডিং কমিউনিটি সেন্টারের ভিতরে। আজকে হয়তো বা বন্ধ, শনিবার দিন, বাট এখানে কনস্ট্রাকশন চলতেছে। জাস্ট একটা চক্কর নিয়ে দিয়ে আসতেছি। এখানে আমাদের মুসলমান ভাই বোনদের অনেকেরই ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, অনেক অনুষ্ঠান করেন এখানে মুসলমানরা, এবং এখানে অবশ্য গান বাজনা করা যায় না, বাট আপনি অনুষ্ঠান করতে পারবেন ইসলামিক রীতিনীতি মেনে। সো এটা অনেক বড় হচ্ছে এবং এটা একটা আসলে ইসলামিক একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। এখানে অনেক বড় বড় স্কলাররা আসেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গার থেকে, এবং এখানে বয়ান দেন। এবং এখানে আমরা যারা সংশ্লিষ্ট আছি আমাদেরকে ইনভাইট করা হয়, যারা মুসল্লি সবাইদেরকেই ইনভাইট করা হয়। যারা সময় পান তারা আসেন, তারা ঘুরেন, দেখেন, তারা সময় পেলে অংশগ্রহণ করেন। অনেক কিছু আছে। তো এইগুলো, ও আচ্ছা, এইটা একটা হল, আলহামদুলিল্লাহ এটা একটা খোলা পেলাম। এইটাকে আবার 3 ভাগ করে ওরা আলাদা করেছে। এই যে দেখেন, এখানে প্রায় 200 লোক বসতে পারে, এরকম 3টা স্লট করা আছে। এই যে মাছের দেওয়ালগুলা, এগুলা ভেঙে ফেলা যায়। এই যেখানে আবার 200 লোক, এখানে আবার 200 লোক। আমি একটু দেখাই, এই যেখানে এই দেওয়ালগুলা, আমি একটা অনুষ্ঠান করেছিলাম এই পুরো হলটা নিয়ে। সো যখন এই পুরো হলটা নেবেন, ভাড়া প্রায় এটা ক্ষেত্রভেদে আপনার আসলে চেয়ার লাগবে কি লাগবে। এটা হয়তো বা একটা ইসলামিক অনুষ্ঠান হয়েছে, সেখানের জন্য একটা প্রোগ্রাম হয়েছে। সো এখানে এখানে একটা হল এবং এখানে একটা হল। সো ইটস বি গুড, আমার কাছে ভালো লাগে। এবং অনুষ্ঠানটা খুব পরিচ্ছন্ন হয় এবং টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছুই ব্যবস্থা আছে। সো দিস ইজ গুড। সো যাই হোক, আল্লাহর রহমত যে আমি এটা দেখাতে পারলাম, যদিও ওদের পারমিশন নিয়ে ঢোকা উচিত ছিল আমার, কিন্তু এখানে আমি প্রায়ই আসি, ওদের সবাই আমাকে চিনে। তো ওইদিকে আসলে হেফস একাডেমি স্কুল চলতেছে, আমি আর ওদিকে যেতে চাচ্ছি না। সো এই পর্যন্তই থাকলো। আপনাদের মনের মধ্যে যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করবো। এটা আসলে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আসলে সময় এবং সুযোগ এবং সব কিছু মিলে করা হয় নাই। আমি রিয়েলি দুঃখিত, আমি খুবই সরি এর জন্য। বাট আজকে আমি দেখাতে পারলাম, খুব ভালো লাগতেছে। সো আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। এবং এখানে আরও অনেকগুলো মসজিদ আছে একদমই টেম্পার মাঝখানে। সো আমি যদি পারি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। উপর থেকে ভিউটা অসম্ভব সুন্দর লাগে, দেখেন কি সুন্দর। এখানে একটা পানির ফোয়ারা, অসম্ভব সুন্দর লাগে এবং বিশাল, যা আপনার দূরে দেখতেছেন সবই এইটা আবার খেলাধুলার জায়গা। এটা পরিপূর্ণভাবে টোটাল এলাকাটাই হচ্ছে মসজিদের এলাকা। এত বড় মসজিদের এলাকা এবং পার্কিং সহ আমেরিকার মধ্যে আরও কয়টা আছে, কোন কোন জায়গায় আছে, আপনারা যারা ভিউয়ার আছেন আমাকে নাম বলবেন। আমার খুব আগ্রহ। আমি টেক্সাসে গিয়েছিলাম একটা মসজিদে, সেটা খুব বিশাল মনে হয়েছে আমার কাছে। তাছাড়া আমি যেখানেই যাই মসজিদে যাই, কিন্তু এত বড় মসজিদ আমি খুব কম দেখেছি। টেক্সাসের মসজিদটাকে স্টেডিয়ামের পাশে, ওই আমি খেলা দেখতে গিয়েছিলাম, তখন নামাজ পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটা একটু বড় মসজিদ। বাট তাছাড়া এত বড় মসজিদ, এত বড় পার্কিং এরিয়া নিয়ে, 500 গাড়ির পার্কিং নিয়ে, এবং আপনারা যদি আপনাদের জানা থাকে বা আপনাদের এলাকায় থাকে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমার একটু আগ্রহ থাকলো। মেবি আমি হয়তো বা ভিজিট করব মসজিদগুলো কোথাও আছে। এবং দেখেন 1970-তে এত বড় জায়গা নিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই সম্মান জানাতে হয়। তাদের সবাইকে সালাম। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এইগুলো হয়েছে এবং তারা এখনও মানুষকে সহায়তা করে যাচ্ছেন এবং আরও নতুন প্রতিষ্ঠা হচ্ছে এবং তাদেরকেও আমরা, তারাও এই নতুন নতুন মসজিদ করছেন। কারণ একটা মসজিদে এখন আর মানুষজন আটছে না এবং দেখা যাচ্ছে গাড়ি রাখার জায়গা নাই। শুক্রবার দিন এখানে গাড়ি রাখার জায়গা থাকে না। সো এমন একটা পরিস্থিতি। এই মসজিদের আশেপাশে প্রায় 5-6টা মসজিদ হয়েছে। সবগুলো মসজিদে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব কোনো এক সময়। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।